হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। অনেক দিন পর আবারও চলে আসলাম আপনাদের সামনে ভিডিও নিয়ে। জানি না ভিডিওটা কেমন হতে যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কোনো ভুলবেন না। আপনারা কিন্তু কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না। এটা দেখে আমি কিন্তু প্রচুর দুঃখ পেয়েছি। প্লিজ প্লিজ অনুরোধ রইল, প্লিজ লাইক দিবেন বেশি বেশি করে। তো অনেকদিন পর আসলাম ভিডিও নিয়ে, তাই একটু মুখটা কাঁপতেছে, কে বলবো না বলবো। আমার যদি কথার মাঝখানটা কিছু ভুল থাকে তাহলে প্লিজ মাফ করে দিয়েন। আসলে কি অনেকদিন পর ভিডিও বানাচ্ছি তো, তাই মানে মুখটা কাঁপতেছে, কি বলবো না বলবো তাই। আজকে এখানে তরকারিটা আস্তে আস্তে হইতেছে। এখানে কাঁচামরিচ টমেটো দিয়ে দিলাম, আর ঠিক আছে। আর এত সুন্দর একটা কালার আসছিল, ওটা বলার বাহিরে। জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে, আসলে অনেক বেশি সুন্দর ছিল কালারটা। আর আম্মুর হাতে রান্না অনেক 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 বেশি মজা, যেটা আমি আগে ভিডিওতে বলছিলাম। যারা শুনেননি এখনই যা শুনেন আর লাইক শেয়ার দিয়ে আসেন। এখানে কোনো জায়গায় আস্তে আস্তে হয়ে গেছে। পানিটা দিলাম সুন্দর করে। এখানে আমরা আরেকটু রাগা দিয়ে দিবি, ঠিক আছে। আর এখানে আমি মাছকে ভাজবো, চিংড়ি মাছ ভাজবে, তাই এই যে চিংড়ি মাছ ভাজার জন্য দিয়ে দিল ওখানে। আর এখানে তোকে বলক দিতেছে খুব সুন্দর। তারপরে আমরা এখানে মাছ দিয়ে দিলে এখানে চিংড়ি মাছের তরকারিটা আস্তে আস্তে হয়ে গেছিল, ঠিক আছে। আর যদি তো রাইস দেখেন কত সুন্দর একটা কালার আসছে তরকারির মধ্যে দিয়ে, ঠিক আছে। অবশ্যই বলবেন এই কালারটা কিরকম হচ্ছে। চিংড়ি মাছের বিভিন্ন কালারটা দেখাচ্ছি। আর এখানে তরকারি অলমোস্ট হয়ে গেছে, নামাইয়া দিবে। এখানে মাছের তরকারিটা হয়ে গেছে। পেঁয়াজটা দিয়েছি, তারপরে দিবে ভালো করে। তারপরে এখানে আমি শাক দিয়ে দিল, শাকের পর এখানে আমি লবণ দিয়ে দিল, ঠিক আছে। তারপর আমরা আবার রান্না দিয়ে দিল। আমি যদি বলি তরকারির মধ্যে কোনটা বেশি সুন্দর হয়েছে, আমি অফকোর্স বলবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছ আমার এখন আমরা খাবো, ঠিক আছে। আর আজকে মতো ভালো কেটে রাখ, যদি ভালো কষ্ট লাগবে দিবেন। বাই বাই।